হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। চলে এলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টিউটোরিয়ালটি হলো ব্রাইডাল রিটাচিং। তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেছিলে, দাদা ব্রাইডালের ওপর কোনো রিটাচিং ভিডিও নিয়ে আসো। তো আজকে চলে এলাম। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট আমরা লাইটরুম অ্যাপটি ওপেন করে নেবো। অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে দেখছো আমি অলরেডি ইম্পোর্ট করে রেখেছি, আমি যেগুলো এডিট করব বা দেখাবো। তো ইম্পোর্ট করার পর ঠিক এমনটাই ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা ফার্স্ট যাব এডিটে গিয়ে আমরা যাব লাইটে গিয়ে আমরা এখানে হাইলাইটটা একটু বেশি লাগছে, হাইলাইটটা একটু কমিয়ে নেবো, একটু অব্দি রাখি। আর শ্যাডোটা একটু বাড়িয়ে নেবো, কারণ শ্যাডোটা আমার কম লাগছে, শ্যাডোটা একটু বেশিই বাড়িয়ে নেবো। এরপর আমরা এক্সপোজারটা হালকা কমিয়ে নেবো একবার, আর কন্ট্রাস্টটা একটু অ্যাড করে নেবো, বেশি না। আর ব্ল্যাকটাও একটু কমিয়ে নেবো এমন, আর হোয়াইটটা একটু বাড়িয়ে নেবো প্লাস 8 বা 10। ওকে, এখন আমাদের কাজ কমপ্লিট। এরপরে যাব আমরা কালারে গিয়ে আমরা ভার্বিনটা একটু বাড়িয়ে নেবো, স্যাচুরেশনটা -2। তো এরপর যাবো আমরা কালার মিক্সার টুলে, অরেঞ্জ কালারটা সিলেক্ট করে নেবো। অরেঞ্জ কালারটা সিলেক্ট করে নেওয়ার পরে স্যাচুরেশনটা হালকা কমিয়ে নেবো, আর লুমিনেন্সটা হালকা বাড়িয়ে নেবো 20 আশপাশে, আর হিউটা হালকা চেঞ্জ করে নেবো, একটু ইউলো করে নেবো এমন +2। এরপর ইউলোতে গিয়ে স্যাচুরেশনটা কমিয়ে নেবো, 50 করে নেবো এটা, আর হিউটা একটু বাড়িয়ে নেবো জাস্ট +6। আর যে লুমিনেন্স আছে লুমিনেন্সটা হালকা কমিয়ে নেবো। এরপর আমরা গ্রিনে যাব, গ্রিনে গিয়ে হিউটা বাড়িয়ে নেবো 20 আশপাশে, আর স্যাচুরেশনটা কমিয়ে নেবো। ওকে, এরপর আমরা এরও স্যাচুরেশনটা কমিয়ে নেওয়ার পরে লুমিনেন্সটা হালকা কমিয়ে নেবো। এরপর আমরা ব্লুতে যাব, ব্লুতে গিয়ে হালকা করে আমরা স্যাচুরেশনটা কমিয়ে নেবে। এরপর আবার যাব আমরা লাইটে গিয়ে এখানে যাব কার্ভ অপশনে। এরপর নিচের দিক থেকে একটা যেটা শ্যাডো হয়, নিচের দিকটা হালকা হোল্ড করে টাচ করলে ঠিক এমনটা চলে আসবে। এরপর আমরা মিড টোনে গিয়ে হালকা উপর থেকে বাড়িয়ে নেবো, যাতে ছবিটা একটু ব্রাইট লাগে। তোমাদের ফটো অ্যাকর্ডিং তোমাদের যেমন লাগে আর কি। তো আমার এখানে ঠিক লাগছে। এখানে হয়ে যাওয়ার পরে তোমরা ডান করে ব্যাকে আসবে, ব্যাকে আসার পর আবার কালারে যাবে, কালারে গিয়ে কালার গ্রেডিং এ যাবে। এখান থেকে হাইলাইট চুজ করে নেবে, লাস্টের আগেরটা, এই যে লাস্টের আগেরটা। এখান থেকে হাইলাইট কালারে একটু ইয়েলো স্টোন নিয়ে নেবে, গ্রিন আর ইয়েলো। এখান থেকে স্যাচুরেশন একদম হালকা থাকবে, এখান থেকেও করতে পারো তোমরা, এখান থেকে আমি চেঞ্জ করেই নি। আর স্যাচুরেশন থাকবে এখানে একদম কম। এরপর আমরা লুমিনেন্সটা হালকা বাড়িয়ে নেবো 20-র আশপাশে। তো এরপর শ্যাডোটা যাব, শ্যাডোতে গিয়ে একটু লুমিনেন্স কমিয়ে নেবো হালকা। ও এখান থেকে হয়ে যাওয়ার পরে ডান করে দেবে, ডান করে দেওয়ার পরে এখান থেকে সিলেক্টেড টুলে যাবে, সিলেক্টেড টুলে যাওয়ার পরে এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে নেবে। এখান থেকে তোমাদের লাইট দরকার, এরকম একটা সার্কেল করে নেবে। সার্কেল করে নেওয়ার ইফেক্টে গিয়ে ডিএসটা একটু কমিয়ে নেবে, আর ক্লারিটি একটু কমিয়ে নেবে, আর লাইটে গিয়ে এক্সপোজারটা হালকা বাড়িয়ে নেবে, আর কালারে গিয়ে টেম্পারেচারটা একটু বাড়িয়ে নিতে পারো। দেখছো এখানে অনেকটা হয়ে গিয়েছে। তো এডিটে গিয়ে ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ভিগনেটটা একটু কমিয়ে নেবো 15 ফেদার +100 করে দেবো। তো এখান থেকে হয়ে যাওয়ার পর আমরা ডিটেলসে যাব, ডিটেলসের এটা একটু বাড়িয়ে নেবো 65K অ্যারাউন্ড আশপাশে, আর মাস্কিং করে নেবো ডবল ফিঙ্গার দিয়ে। ওকে, এখানে ঠিক লাগছে। নয়েজ ডিরেকশনটা হালকা বাড়িয়ে নেবো, যাতে নয়েজ একটু কম হয়ে যায়। আর কালার নয়েজে গিয়েও হালকা বাড়িয়ে নেবো, এই ব্যাকগ্রাউন্ডে যেই নয়েজগুলো আছে এগুলো গায়েব হয়ে যায়। এরপরে আমরা যাব হিরিং ব্রাশে। তো তোমাদের যেখানে পিম্পল থাকবে বা ফেসে কোনো দাগ বা কিছু থাকলে এখানে জাস্ট পেন্ট করলেই তোমাদের পিম্পল বা গায়েব হয়ে যাবে। তো আমি এটা তাড়াতাড়ি করে নিচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরে করে নেবে, এটা বেশি তাড়াহুড়ো করবে না। তো এখান থেকে হয়ে যাওয়ার পরে এখানে ওকে করে দেবে, ওকে করে ব্যাকে চলে আসবে। এরপর তোমরা একটু হাইলাইট অ্যাড করে নেবে, এখান থেকে প্লাসে যাবে, সিলেক্টেড টুলে গিয়ে প্লাসে গিয়ে ব্রাশ সিলেক্ট করে নেবে। ব্রাশে ফেদার অ্যারাউন্ড রাখবে 85-6 এরকম থাকবে। তো অ্যাপাসিটিটা 30 অব্দি থাক। তো এখান থেকে পেন করে নেবে এরকম ভাবে। তো এরপর আমরা যাব এক্সপোজারে, লাইটে গিয়ে এক্সপোজারটা হালকা বাড়িয়ে নেবে। এখানে খুব একটা ফারাক পড়বে না, যারা এডিটারদের চোখ তারা ঠিক এগুলো খেয়াল রাখে। তো বিফোর আফটার দেখে নেও তোমরা, বিফোর আফটার। এখান থেকে হয়ে যাওয়ার পরে ফাইনাল ফটো। তো দেখা পাচ্ছ এখানে আমাদের ফটো রেডি। তো ফটোটা আমরা সেভ করে নিই।